নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা জানবেন কিভাবে জন্ম হয় দেবী সরস্বতীর। দেবী সরস্বতীর জন্মের দুটি প্রধান কাহিনী রয়েছে। আসুন সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিব ও পার্বতীর মেয়ে হিসেবেই আমরা বাঙালিরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে। পুরাণ কিন্তু অন্য কথা বলছে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ গহ্বর থেকে। জেনে নিন পুরাণের সেই অজানা কাহিনী। সরস্বতী পুজো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ংভূ, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই। তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটিই মুখ ছিল। অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। দেবী সরস্বতীর জন্মের আরও একটি প্রধান কাহিনী রয়েছে। বিষ্ণুর জিহ্বা থেকে জন্ম। দেবী ভগবত পুরাণ অনুসারে দেবী সরস্বতী বিষ্ণুর জিহ্বা থেকে জন্মগ্রহণ করেন। একদিন বিষ্ণু গভীর ধ্যানে ছিলেন। তার জিহ্বা থেকে একটি সুন্দর নারীর আকার বেরিয়ে আসে। এই নারীর নাম দেবী সরস্বতী। তিনি বিদ্যা, বাক্য, বুদ্ধি এবং জ্ঞানের দেবী। উভয় কাহিনীতেই দেবী সরস্বতীকে বিদ্যা ও জ্ঞানের দেবী হিসাবে দেখানো হয়েছে। তিনি হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ দেবী এবং তার পূজা সারা ভারতে করা হয়। পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন। পুরাণের কোথাও কোথাও সরস্বতীর স্বামী হিসেবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে। আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসেবে বলা হয়েছে। পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও একটি স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্ত্যলোকে ব্রহ্মার পূজা করা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা সরস্বতী।